গুহায় বসে বিশ্বনবী 10 থেকে 15 বছর গবেষণা করে এই যে সামনে রমজান মাস 27শে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াত নাজিল করলেন। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করে দিলেন, সূরা আলাকের 5টি আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এ মক্কার মানুষ সকালে খুন করে, বিকালে গুম করে, জেনা, বেবিচার, অত্যাচার, জুলুম, অবিচার, মানুষকে ক্রয় বিক্রয় করে, নারীর সতীত্বের কোনো দাম নাই, রক্তপাত করে, সামান্য ঠুনকো বিষয় নিয়ে তারা বছরের পর বছর যুদ্ধ করে, রাগারাগি করে, মারামারি করে, কাটাকাটি করে। এই মানুষের ভাগ্য, এই মানুষের আদর্শ চরিত্র যদি আপনি পরিবর্তন করতে চান, আপনার মস্তিষ্ক প্রসূত চিন্তাধারা দিয়ে এ জাতির মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না। এ মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে আপনাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন। বুখারী শরীফের 3 এবং 4 নাম্বার হাদিসের মধ্যে আসছে, জিবরিল আমিন তিনবার বললেন, হে নবী ইকরা আপনি পড়েন, ইকরা আপনি পড়েন। মা আনা বিকরি, রাসূল 3বার বললেন আমি পড়তে পারি না। রাসূল কি বললেন বলেন তো? বলেন, মা না বিকরি, রাসূল বললেন আমি পড়তে পারি। আর প্রত্যেকটা কথার মধ্যে আপনি শিক্ষা পাবেন। অনেক ইদানিং অনেক মৌলবী বের হচ্ছে, তারা বলতেছে নবীজি লেখাপড়া জানতো না, উম্মি নবী ছিল, অশিক্ষিত নবী ছিল। নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে, আমার এই বক্তব্য শোনার পর আমি চিন্তা করলাম, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যাকে রহমত করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি অশিক্ষিত, লেখাপড়া জানে না, আসলেও তো কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে নাই, কেমনে তাকে নবী বানালো? প্রশ্ন জাগে না? কেন বানালো? তার 1 নাম্বার জবাব হচ্ছে এই কোরআনটা যে সময় নাজিল করেছিল, সেই সময় কবি সাহিত্যিকদের আবার খুব ডিমান্ড ছিল, কবিতা চর্চা হতো, শত শত লাইনের কবিতা। আমি যে কথাগুলো এখন বললাম 10 মিনিট, কেউ কি হুবহু বলতে পারবেন? কিন্তু সেই সময়ের মানুষ যদি শত শত লাইনের কবিতা আবৃত্তি করত, একবার শোনার পরে হুবহুব সেই কবিতা আবার আবৃত্তি করে শোনাতে পারত। সেই সময় কোরআন এই চ্যালেঞ্জ কিতাব নাজিল করে দিয়ে বলেছিল যে পৃথিবীর মানুষ কোরআনের মতো কোরআন লেখা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব। এখন যদি নবীজি লেখাপড়া জানতো, তাহলে তো মানুষ বলতো যে মুহাম্মদে কোরআন বানায়, ঠিক না বলেন? 1 নাম্বার কারণ, নবীজিকে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করান নাই, এই কারণে মানুষ যেন কাউকে সেজদা করা জায়েজ হারাম, সম্পূর্ণ হারাম। এই জন্য আমাদের সেজদা দিতে হবে একমাত্র আল্লাহকে, তাহলে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। এখন আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে শর্ত আরো 4টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, আমরা সবাই আল্লাহর প্রতি ঈমান আনছি কিনা বলেন? এবার মিলাবেন, আপনি মুখে বললেই হবে না, কোরআন বলতে হবে যে ঈমান আনছেন কিনা। 1 নম্বরে কোনো ব্যক্তি যদি আল্লাহর প্রতি ঈমান আনে, 1 নম্বরে আল্লাহর জাতে বিশ্বাস করতে হবে। আল্লাহর জাত বলতে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে হবে, এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য, আর কোনো মাবুদ। ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ পাক পরিচয় দিচ্ছেন, সবাই পরিচিত আয়াত, সকলেই বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন, আপনার উম্মতদেরকে বলতে বলেন আল্লাহ এক। বলেন তো আল্লাহ আল্লাহুস সামাদ, তার মুখাপেক্ষী কেউ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেননি, তিনি কাউকে জন্ম দেননি, তিনি ছিলেন, তিনি আছে, তিনি থাকবে, তার মুখাপেক্ষী কেউ। 1 নাম্বার আল্লাহর জাতে বিশ্বাস। 2 নম্বরে সিফাতে বিশ্বাস। আল্লাহর যে গুণবাচক নাম আছে, আল্লাহর নাম কয়টা বলেন তো? বলেন একটু, আল্লাহর নাম কয়টা?
এই ৯৯টা তো আমরা এমনিতেই কায়দায় পড়েছি। তাফসিরে কাবির, তাফসিরে মাযহারের মধ্যে আল্লাহর নাম দিয়েছে ৫,০০০। কয় হাজার? মা বোনের আমার আওয়াজ যারা শুনতেছেন, বাবারা যারা শুনতেছেন, তাফসিরে কাবিরে আয়াতের ব্যাখ্যায় এসেছে কোনো ব্যক্তি যদি আল্লাহর ৯৯টা নাম মুখস্থ করতে পারে আর সেই নামের উপরে যদি আমল করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তার বিনা হিসাবে বিনা বিচারে জান্নাত দিয়া দেবে। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আজিজু ইয়া জব্বারু ইয়া মুতাকাব্বিরু। সহজ না? ৯৯টা ৭ দিনে যদি কোনো ব্যক্তি একটা করে মুখস্থ করত, তাও অন্তত এতদিন সব মুখস্থ হয়ে যেত, ঠিক কিনা বলেন? শুধু নামগুলো মুখস্থ করলেই হবে না। আল আসমাউল হুসনা, পৃথিবীতে যত সুন্দর নাম আছে সব আমার আল্লাহর, ঠিক কিনা বলেন? কারণ পৃথিবীটাই কত সুন্দর। সমুদ্রের দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, ফুলের দিকে তাকান, কত রকম স্বাদের মাছ, কত রকম নিদর্শন আল্লাহ পাক করেছেন। পৃথিবীটাই যদি এত সুন্দর হয়, আমার আল্লাহ কত সুন্দর, সুবহানাল্লাহ। পৃথিবীতে একটা মানুষ কত সুন্দর, একটা নারীর দিকে তাকালে যুবকরা তোর দিশেই পায় না যে এত সুন্দর, অথচ চিন্তা করা দরকার ছিল ওই নারীকে যে আল্লাহ বানিয়েছে সেই আল্লাহ কত সুন্দর, ঠিক কিনা বলেন? আল আসমাউল হুসনা, যত সুন্দর আছে সবকে আল্লাহ। ২ নম্বরে তাহলে সিফাতে বিশ্বাস। এন্ড সিফাতে বিশ্বাস কি? আল্লাহর শুধু নামই আছে তা নয়, এই নামের শক্তিও আছে, বিশ্বাস করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর একটা নাম রাজ্জাক। রাজ্জাক মানে কি? আপনাদের গ্রামে কেউ কি আছে আব্দুর রাজ্জাক? থাকে না এরকম? এই আব্দুর রাজ্জাক না, রাজ্জাক মানে হচ্ছে রিজিক দাতা। এই যে আমরা খাই, এই রিজিকটা দিয়েছেন কে? আল্লাহ। রিজিক দেওয়ার একচ্ছত্র মালিক কে? কোন ব্যক্তি যদি মনে করে আমার চাকরি, আমার ক্ষেত খামার আমাকে রিজিক দেয়, সেটা শিরিক, ঠিক কিনা বলেন? গাভী আমাদের দুধ দেয়, ঠিক কিনা বলেন? বলেন, গাভী আমাদের দুধ দেয় না? ওই দুধটা গাভী দেয় নাকি আমার মালিক দেয়?